থাক মা, আমি কাজে গেলাম, তুই কোথাও যাস না যেন। কিরে, তোর বাবা কোথায় গেল? মা, বাবা মাঠে গেল কাজ করতে। তারপর মিনার বাবা খেতে ধান কাটছিল, আর তখনই জমিদার সাহেব এসে হঠাৎ বলল, তোর কাছে আমি আজ 5-6 মাস ধরে টাকা পাই, তুই শুধু ঘুরিয়েই যাচ্ছিস, দিচ্ছিস না। কাল থেকে এখানে আর কাজ করতে আসবি না। না জমিদার সাহেব, এরকম কাজ করবেন না, গরিবের পেটে এভাবে লাথি দিয়েন না আপনি। গরিবের পেটে লাথি দেওয়াই তো আমার কাজ, তোকে যা বলেছি তাই করবি। কাল থেকে আর এখানে কাজ করতে আসবি না, বুঝতে পেরেছিস? কি হয়েছে বাবা, তোমার মনটা এত খারাপ লাগছে কেন? আর বলিস না মা, আমার কপালটাই খারাপ, কি করব। কি হয়েছে তোমার? তোমার মনটা এত খারাপ লাগছে কেন? কি হয়েছে? কি বলবো তোমাকে, তা আমরা যে দুমুঠো খেতে পেতাম সেটাও মনে হয় আর পারবো না। জমিদার সাহেব আমাকে সেখানে খেতে কাজ করতে সে কি, কি বলছো তুমি? আমাদের কি হবে? আমরা কি খাবো? আমরা তো না খেতে পেয়ে মারা যাব। সেটাই তো ভাবছি, কি করব, কি হবে আমাদের। হয়েছে, এগুলো নিয়ে পরে ভেবো। এখন চলো ঘরের ভেতর, কিছু খেয়ে নাও। বলছি শুনছো, কাল সকালে আমাকে ডেকে দিবি, কালকে সকালে আমি কাজ খুঁজতে যাব। মা, মা, শুনছো? তুমি কি শুনছো মা? কি হয়েছে বল, এত ডাকছিস কেন? মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। ঘরের মধ্যে একটি রুটি আছে, তুই খেয়ে নে গা, যা। মা, আমার ওই শুকনো রুটি আর খেতে ভালো লাগে না, আমরা কবে ভালো খাবার খেতে পারবো? আমি কি করব বল, তোর বাবা যদি ভালো কাজ পায় তাহলে ঠিক তোকে ভালো খাবার এনে। আমি ওই শুকনো রুটি আর খাবো না, আমি আমার বান্ধবীর সাথে খেলতে গেলাম, তাহলে হয়তো একটু ভুলে থাকতে পারবো। শোন শোন, এভাবে না খেয়ে যাস না, কিছু খেয়ে যা, রুটিটা খেয়ে যা। আমরা অনেক খেলেছি, আর খেলবো না, এখন বাসায় চলে যাব। কেন রে, চল না আর একটু খেলি। তোরা তো জানিস আমাদের বাড়ির কি অবস্থা, এখানে খেললে হয়তো আমার একটু ভালো লাগবে, চল না। না, আমরা আর খেলবো না, আমরা এখন বাসায় চলে যাব। তোর যদি খেলতে মন চায় তুই খেল। না, আমিও খেলবো না, এই একা মাঠে আমার ভয় করবে, চল আমিও বাসায় চলে যাব। এই গরুটা কার, এভাবে রাস্তায় রয়েছে? এটাকে আমি বাড়ি নিয়ে যাই, যার হবে সে এসে বাসায় এসে নিয়ে যাবে। এটা কার গরু নিয়ে এসেছিস মা?
এটা কার গরু? কোথায় পেলি এটাকে? ওই দেখো, বাবাও চলে এসেছে। এসো বাবা, তুমি আমার জন্য ভালো খাবার নিয়ে এসে। আর এটা হলো আমি রাস্তায় পেয়েছি গরুটাকে, তাই বাসায় নিয়ে এসেছি। যার হবে সে এসে বাসায় নিয়ে যাবে। এটা কার গরু? যা রাস্তায় রেখে আস, যার গরু সে এসে নিয়ে যাবে। না, তোমরা এরকম কাজ করো না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। সাহায্য? কি সাহায্য? তুমি আমাদের কি সাহায্য করবে? আমাদের এই দুঃখ দিন কি পার করে দিতে পারবে? হ্যাঁ পারবো। আমার এই দুধ বিক্রি করে তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তারপর থেকে মিনার বাবা গরুর দুধ দুইয়ে তা বিক্রি করে খুব শান্তিতে বসবাস করতে থাকে এবং তাদের আর কোনো দুঃখ থাকে না। আর ওইদিকে মিনাও খুব খুশি হয় এবং তাদের দুঃখ দিন আর থাকে না। আর মিনা আর তার পরিবার একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং সেই দুধ বিক্রি করে তারা গ্রামের মানুষদেরও সাহায্য করতে থাকে।